সুগত বিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা WBIFMS এর এসএনএস স্পর্শে অনেক বেনিফিশিয়ারিকে ডিফারেন্ট অ্যামাউন্ট দেবো। অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কারদের যদি আমরা সবজি বিল করতে চাই, অনারিয়াম তো করলে একই অ্যামাউন্ট সবাইকে দিতে পারবো। তার ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। এন্ড স্ক্রিনেও লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে। আচ্ছা, এবারে যেটা বলছি সেটা হচ্ছে, সবাই অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে সবজি বিলটা কীভাবে হবে। সবজি বিল সমস্ত অঙ্গনারী ওয়ার্কারদের দিতে হবে এবং অঙ্গনারী ওয়ার্কারদের এই সবজি বিলটা যখন আমাদের দিতে হয় তখন কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট দিতে হয়। তো সেটা কীভাবে করা যাবে দেখুন। প্রথম আমরা মেকারের এন্ডে লগ ইন করে নেবো। তো মেকারের এন্ডে কোত্থেকে লগ ইন করবো? এই আইএফএমএস পোর্টালে যাবো, WBGতে যাবো। WBGতে গিয়ে এই WBGট এখান থেকে আমরা চেকার মেকারের লগ ইনে ঢুকবো। আর যখন আমরা ডিডিওর লগ ইনে ঢুকতে চাইবো তখন এইখান থেকে ঢুকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যখন আমরা চলে আসবো, মানে লগ ইন করে নেব, দেখুন আমি এখানে মেকারের এন্ডে লগ ইন করে নিয়েছি। এইরকম ড্যাশবোর্ড আসবে। এখান থেকে দেখুন নিচের দিকে গিয়ে এই ফান্ড ট্রান্সফার অর্ডারে গিয়ে অ্যাড নিউতে করতে হবে, ঠিক আছে? মানে এফটিও নিউ করতে হবে। এবার দেখুন স্কিমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। স্কিম সিলেক্ট করে নিলাম। করার পরে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস মেথড, এখানে যেতে হবে। গিয়ে ম্যানুয়াল এন্ট্রি নন ডিবিটি পেমেন্টস, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর তারপরে কোন ফান্ডিং এজেন্সি থেকে টাকাটা পাচ্ছেন সেটা দিতে হবে। যে অফিসে একাধিক ফান্ডিং এজেন্সি থাকে তাদের কাছ থেকে দেখে নিতে হবে যে কারা দিয়েছে, সেইটা লিখতে হবে এখানে, মানে সেটা নিতে হবে। হেড অফ অ্যাকাউন্ট, এখানে হেডটা করতে হবে। হেডটা যদি একাধিক থাকে তাহলে অ্যালটমেন্টের অর্ডার দেখে হেড খুঁজতে হবে, কোন হেডে বিলটা হবে। স্যাংশন, এইখানে স্যাংশনে মানে কত টাকা ওই হেডে আছে সেটা এখানে দেখিয়ে দেবে, সেটা এখান থেকে নিতে হবে, ঠিক আছে? নিয়ে জাস্ট ক্লিক করে বাইরে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এটা চলে এলো, অ্যাভেলেবেল অ্যামাউন্ট এখানে চলে এলো। এবার দেখুন এফটিও কী জন্যে কাদেরকে দেওয়া হবে, মানে এই টাকাটা কাদেরকে দেওয়া হবে। তো ভেন্ডর বা বেনিফিশিয়ারি যে কোনো একটা, মানে এই দুটো অবলিক দিয়ে আছে, একটাই সিলেক্ট করতে হবে। এবার অফিস লেটার নাম্বার, তো অফিস লেটার নাম্বার একটা দিয়ে দিতে হবে, দিয়ে এই বিলটাকে প্রসিড করতে হবে। দেখুন আমি অফিস লেটার নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা ডেট দিতে হবে। এই ডেটটা হচ্ছে আজকের ডেটই দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে একটা ন্যারেশন লিখতে হবে। আমি লিখলাম এগ ভেজ বিল পেয়েবল টু WWS ফর, একটা মাস আপনি দিন, দিলাম। দিয়ে এইবারে যদি আপনি স্যাংশন অর্ডার আপলোড করতে চান তাহলে এই চুজে ক্লিক করে এখান থেকে স্যাংশন অর্ডারটা নিয়ে আপনাকে দিতে হবে। দেখুন আমি যদি কিছু করতে চাই তাহলে এখান থেকে নিতে হবে, নিয়ে জাস্ট এখানে করলে দিলে এটা চলে আসবে। তারপরে আপলোডে ক্লিক করে নিতে পারেন। যদি দিতে চান এই অবস্থায় রাখবেন। আমি দিতে চাইছি না, আমি এটা ক্রস করে দিলাম। অবশ্যই স্যাংশন অর্ডার আপনারা দেবেন। আমি কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য করছি বলে আর দিলাম না। এবার এটাকে সাবমিট করব। সাবমিট করলেই সব দেখিয়ে দেবে, অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে, কবে করছেন, কোন ডেটে স্যাংশন ফেলছেন ইত্যাদি। এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এফটিও ক্রিয়েট হয়ে গেল। এফটিও ক্রিয়েট হওয়ার পরে দেখবেন ইসিএস ডিটেলস আসবে। ইসিএস ডিটেলসে আসার পরে দেখবেন এফটিওর এই যে নাম্বারটা যেটা পড়ে সেটা হচ্ছে সাল, ডেট ইত্যাদি দিয়ে পড়ে, দেখলে বুঝতে পারবেন। তারপরে দেখুন এখানে সার্চ বাই দিয়ে ইসিএস ডিটেলসে করতে হবে। ইসিএস ডিটেলস যদি আপনি ফ্যাবলিস্ট ধরে করতে চান তাহলে টোটাল ফ্যাবলিস্টে যত আছে আর কি ওয়ার্কার, সবাইকে এখানে অ্যাড করলে সব চলে আসবে, ঠিক আছে? এটাতে ইয়েস করে নিলে সমস্ত যত পেই আছে আমি যত ফ্যাবলিস্টে রেখেছি সবাই চলে আসবে। তো এটা আমি দেখানোর জন্য করছি। মাত্র 50 জন থাকবে না, কোথাও আরও বেশি থাকবে। আর যদি আপনি 2-4 জনকে খুঁজে খুঁজে নিতে চান সেটাও কিভাবে নেবেন আমি বলে দিচ্ছি। জাস্ট এখানে দেখুন আমি এই ফ্যাবলিস্ট কিন্তু নিলাম না, ঠিক আছে? তো আমি এখানে সার্চ বাই করলাম, করে এখানে পেই নেম করলাম। পেই নেম করে আমি 2-4 জনকে এটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি এটা নাম সিলেক্ট করছি। তো নামের জাস্ট প্রথম 2-3টে অক্ষর দিয়েই সার্চ করলে দেখবেন সবাইকে পেয়ে যাবেন। আমি জাস্ট দুজনকে নিচ্ছি। দুজনকে নিলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে। দুজনকে মানে একের বেশি নেওয়া, 2-3 যাই নিন না কেন, একের বেশি নিলেই এটা হয়ে যাবে। দেখুন আমি 3 জনকেই নিলাম, ঠিক আছে? 3 জনকে নিয়ে নিচের দিকে যাব, গিয়ে এখানে অ্যাড করব। অ্যাড করে এটা ওকে করে দেবো। আর যদি ফ্যাবলিস্ট নিতেন ঠিক একই রকমভাবে অ্যাড করতে হতো। ওকে, এবার দেখুন এখানে আপনার এই 3 জন চলে এসছে। এবার এই 3 জনের একটা অ্যামাউন্ট হবে, 3 জনের 3 রকম অ্যামাউন্ট হবে। 3 জনের কিন্তু 3 রকম অ্যামাউন্ট হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে আমাদের ধরতে হবে সবজি বিলের ক্ষেত্রে। অনারিয়ামের ক্ষেত্রে একসঙ্গে সবাইকে অ্যাপ্লাই টু অল করে দেওয়া যেত, এটা কিন্তু হবে না।
এখানে কিন্তু স্ট্যাটাসটা ইনভ্যালিড দেখাচ্ছে। এবার দেখুন অ্যাকশানে যাব, অ্যাকশানে গিয়ে অ্যাড করবো, অ্যাড করে প্রথমে সাব ভাউচারে যাব। সাব ভাউচার এখানে একটা নাম্বার আপনাকে দিতে হবে। আমি দেখুন একটা সাব ভাউচার নাম্বার দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের অফিসের যে ডেকোরাম আছে সেই ডেকোরাম অনুযায়ী দেবেন। এবার ভাউচার ডেট দিয়ে দিলাম, ডেটটা আমি আজকের ডেট দিলাম। টোটাল অ্যামাউন্ট অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যদি আপনার টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেট করা থাকে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোনো অসুবিধার কিছু নেই। এবার সাব ভাউচার ডেসক্রিপশান দিতে হবে। ডেসক্রিপশান কী দেবো? ডেসক্রিপশানটা আমি ওরকম দিয়ে দিচ্ছি, এগ ভেজ বিল ফর ফেব্রুয়ারি 2000, ফেব্রুয়ারি পুরো বানান করে লিখবেন। আচ্ছা, অথরিটি আমি দিয়ে দিলাম। এবারে এই বেনিফিশিয়ারিকে কত টাকা দেওয়া হচ্ছে, এগ ভেজ বিল এরকম হয়, ধরুন 8,751 টাকা এরকম হতে পারে, ঠিক আছে। এবার এটা অ্যাপ্লাই টু অল পেই করা যাবে না, করলে কিন্তু এই টাকাটা সবাইকেই সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবারটা আমি কি করলাম, আচ্ছা এই টাকাটা হচ্ছে 8751, ঠিক আছে। তো 8,751। আর টোটাল অ্যামাউন্ট যদি আপনার মনে হয় যে করবেন, এখানে কিন্তু করতে পারেন, অপশনাল না করলেও চলবে। এবার এটা অ্যাড করে এটা ওকে করে দিলাম। এটা হয়ে গেল। তারপরে দেখুন নিচের দিকে আসছে, যদি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই ভাউচার নাম্বারের সঙ্গে এই যা যা হওয়া সেগুলো হয়েছে। এবার যদি এটাকে মনে হয় ভুল হয়ে গেছে, এখান থেকে আপনি জাস্ট ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করার পরেও অপশন পাবেন, ঠিক আছে। আমি ডিলিট করবো না, এটা ওকে করছি। তো এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে কি হলো, এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে এখনও ইনভ্যালিড দেখাচ্ছে। দেখুন এটা আমরা কি করলাম, সাব ভাউচার অ্যাড করলাম, তারপরে আবার অ্যাডে যাওয়ার পরে দেখুন সাব ভাউচার ছাড়াও আরও যে অপশানগুলো আছে সেগুলো প্রমিনেন্ট মানে অ্যাক্টিভ হয়ে গেল, বাকি আগে অ্যাক্টিভ ছিল না। প্রথমবারে সাব ভাউচার আর অ্যাড পেই অ্যাক্টিভ থাকে। তারপরে এবার কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে ক্লিক করে নিলাম। কম্পোনেন্টে ক্লিক করে নিয়ে এখানে জাস্ট এখানে ক্লিক করে নেবো। এখানে কম্পোনেন্টে সাব কম্পোনেন্ট কিছু নেই। এবারে আবার ওই অ্যামাউন্টটাই আবার দিলাম। দেওয়ার পরে আর ইউ শিওর এখানে ক্লিক করবো, অ্যাপ্লাই টু অল করবো না, যেহেতু এই টাকাটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এবার ফাইনাল সাবমিট করে ওকে করবো। এবার দেখুন এইবারে এটাতে ওকে করবো, ওকে করলে দেখুন এইটা ভ্যালিড হলো। এইবারে এই একটা করে সব কটা করতে হবে। তো এইটা কিন্তু সবজি বিলের ক্ষেত্রে এই এসএনএস স্পর্শে একটা সমস্যা, এই একটা করে করতে হবে, এটা একটা বড় সমস্যা। আচ্ছা দেখুন ঠিক সেই রকমভাবে আমরা পরেরটা করছি, এটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যেই অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করলাম, তখন এই সাব ভাউচার আর ডিলিট পেই আসছে, বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকছে না। তো আবার সাব ভাউচারে গেলাম, ওই একই সাব ভাউচার আমি করবো, ঠিক আছে। একই সাব ভাউচার আমি করছি। দেখবেন এই সাব ভাউচার একবার করলে এখানে আর টাইপ করা লাগবে না, চলে আসবে না, সিলেক্ট করে নিয়ে নেবেন। এবার সাব ভাউচার ডেটটা আজকের ডেট দিলাম। টোটাল অ্যামাউন্ট অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। সাব ভাউচার ডেসক্রিপশান যেটা আমি লিখলাম সেটা দেখবেন একবার লিখলে চলে আসে, এটা নেওয়া লাগবে না, এটা একটা সুবিধা আছে। এবারে একবার লিখলে চলে আসবে, এটাও আমি নিয়ে নিলাম। এবারে এই অথরিটিটা হচ্ছে ছোট অফিসের ক্ষেত্রে একই ব্যক্তি সব অথরিটি ম্যান করে, আর যেখানে বড় অফিস সেখানে কিন্তু দেখে নিতে হবে যে অথরিটি কে এবং লোকাল স্যাংশন অর্ডার কে করছেন। ছোটো অফিসের ক্ষেত্রে একই ব্যক্তি সব কিছুই করেন, আর বড় অফিসের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিন, এইচও বা ডিডিও আলাদা হতে পারে। এবার দেখুন এন্টাইটেলমেন্ট অ্যামাউন্ট, এখানে দেখুন তাকে আমি ধরে নিলাম 9,580 টাকা দেবো, দিলাম 9,580 টাকা। এবারে অ্যাপ্লাই টু অল আর করা যাবে না, অ্যাড করতে হবে, ওকে করতে হবে। দেখুন এখানে নিচে চলে এসছে, ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, করবো না, এটা ওকে করে দেবো, ঠিক আছে। তো এবার টাকার পরিমাণ কত, 9,580 টাকা। আবার একবার অ্যাডে যাব, দেখুন বাকি অপশানগুলো চলে এসছে। এখান থেকে আমরা কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে গিয়ে আবার এটাতে কম্পোনেন্ট সিলেক্ট করে নেবো, 9,580 হয়ে গেল। আর ইউ শিওরে ক্লিক করবো, আর ইউ শিওরে ক্লিক করার পর তারপরে এটাকে ফাইনাল সাবমিট করে ইয়েস করে ওকে করার পরে আবার ওকে করবো। দেখুন এটা ভ্যালিড হয়ে গেল। ঠিক একই রকমভাবে এটা করছি। এই রকমভাবে যত আছে 500, 600, 700, 800 যত ওয়ার্কার আছে সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটাতে হবে। দেখুন এখানে সাব ভাউচার আমার চলে এসছে, ডেটও চলে এসছে, অ্যামাউন্ট দিলাম না, ডেসক্রিপশানটা আমার চলে এসছে, এখান থেকে নিয়ে নিলাম, অথরিটিও আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এন্টাইটেলমেন্ট অ্যামাউন্ট ধরে নিন, এনার অ্যামাউন্ট হচ্ছে এই টাকা 11,480 টাকা। অ্যাপ্লাই টু অল করবো না, অ্যাড করবো, ওকে করবো, বেশ। এইবারে এটা যদি ভুল হয় তাহলে ডিলিট করার অপশান তো থাকছে, আমি ওকে করে নেবো। দেখুন 11,480, আবার অ্যাড করব, বাকি অপশানগুলো অ্যাক্টিভ হলো। কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে গিয়ে আবার ওই অ্যামাউন্টটা লিখে দেবো 11,480। এবার এটা আরও শিওর করবো, অ্যাপ্লাই টু অল করবো না, অ্যাপ্লাই টু অল করবো অনারিয়ামের সময়, যখন অনারিয়াম সবাইকে একই অ্যামাউন্ট দিতে হবে, ওখানেও এক দুজনকে আলাদা অ্যামাউন্ট দিতে গেলে এই একই রকমভাবে করে নিতে হবে। এবার ফাইনাল সাবমিট করব, ইয়েস করব, ওকে করব, করার পরে আবার যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারেন, ওকে করব, ওকে করলে দেখুন সব ভ্যালিড হয়ে গেল। এইবারে এটাকে আপনি ফাইনাল সাবমিট করে দিতে পারেন। তো ফাইনাল সাবমিট এখানে করে দিয়ে এটাকে আপনি দেখুন এই ফাইনাল সাবমিটে আমি ক্লিক করছি,
ক্লিক করে এটা ইয়েস করছি। ইয়েস করলে এটা চেকারের এন্ডে ফরওয়ার্ড হওয়ার জন্য প্রিপেয়ার হয়ে গেল, তখন রেডি ফর ফরওয়ার্ড। ঠিক আছে, এইবারে আবার আপনাকে এই 3 ডটে ক্লিক করে নিয়ে এটাকে একটু সরিয়ে নিচ্ছি। 3 ডটে ক্লিক করতে হবে, ক্লিক করে ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। এডিট করতে চাইলে এডিট করতে পারেন। ফরওয়ার্ডে ক্লিক করে যদি সব ঠিকঠাক থাকে আপনি মেবি অ্যাপ্রুভড আমি করে দিচ্ছি, করলাম, করে ফরওয়ার্ড F2 করলাম, করে ইয়েস করলাম। দেখুন এটা চেকারের কাছে চলে গেল। এবার চেকারের এন্ডে যেতে হবে, গিয়ে বাকি কাজ করতে হবে। দেখুন চেকার, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি চেকারে আবার লগ ইন করে নিলাম WB জিট থেকে, স্কিম সিলেক্ট করে নিলাম, প্রসিড অ্যাজ চেকার করলাম। তারপরে এটা আমরা পাবো কোথায়? এটা পাবো হচ্ছে ফান্ড ট্রান্সফার, এই যে ম্যানেজ এফটিওতে পাবো। ম্যানেজ এফটিওতে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন মেকার ফরওয়ার্ড টু চেকার রয়েছে। এই 3 ডটে আবার আমাদের ক্লিক করে নিতে হবে। 3 ডটে ক্লিক করে নিয়ে এটাকে যদি আপনি পাঠাতে চান তাহলে কোথায় পাঠাবেন? ডিডিওর কাছে পাঠাবেন। এবার দেখুন টোটাল অ্যামাউন্টটাও কিন্তু এখানে চলে এসছে। আমরা একটা একটা করে দিয়েছিলাম, টোটাল অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট সব চলে, ডিডাকশান করলে ডিডাকশানও দেখিয়ে দিত। দেখুন 29,811। তো আমি এটা 3টে করে দেখালাম। তো যেটা বলছিলাম, আপনারা 300 400 যত হোক সব একটা একটা করে এইভাবে করতে হবে। আর যেটা করবেন সেটা দেখবেন ভ্যালিড হয়ে যাবে, সে তো আমি আগেই বললাম। আচ্ছা, এইখান থেকে আপনারা কিন্তু এই জেনারেট পিডিএফটা করে নেবেন। জেনারেট পিডিএফ করে এটা কিন্তু চেকারের যিনি চেকার যিনি থাকবেন তিনি সই করে এটা জমা দেবেন। ঠিক আছে, তো ওই যে বললাম ছোটো অফিসের ক্ষেত্রে চেকার অ্যাডমিন এবং ডিডিও সব একই ব্যক্তি, বড় অফিসের ক্ষেত্রে আলাদা হতে পারে। জেনারেট পিডিএফ করলে আমি দেখিয়ে দিচ্ছি জেনারেট পিডিএফটা কেমন হবে। এইরকম একটা পিডিএফ আপনার জেনারেট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা আমরা ফরওয়ার্ড করবো। ফরওয়ার্ডের জন্য এখানে ক্লিক করবো, ক্লিক করে ফরওয়ার্ড আর রিটার্ন এই অপশানে যাব। অপশানে গিয়ে এখানে দেখুন ফরওয়ার্ড করার সময় দেখে নেবেন ডিডিও কোডটা আপনার ঠিক দেখাচ্ছে কিনা। যদি না দেখায় তাহলে আবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে। এখানে একটা কমেন্ট দিচ্ছি, মেবি অ্যাপ্রুভড। এটা ফরওয়ার্ড টু ডিডিওতে যাব। দেখুন ডিডিওর কন্ট্রোলিং অফিসারকে দেখাবে, কিন্তু এখানে এই ডিডিও কোডটা দেখে নেবেন ঠিক আছে কিনা, ডিডিও কোড, হেড ইত্যাদি দেখে নেবেন। যদি ঠিক থাকে তখন অসুবিধা নেই। ডিডিওর কন্ট্রোলিং অফিসারের সঙ্গে যাকে পাঠানো হচ্ছে তার নামও দেখাবে। ঠিক আছে, এবার ফরওয়ার্ড টু ডিডিওতে ক্লিক করলাম, ইয়েস করলাম, এটা ডিডিওর এন্ডে চলে যাবে। ঠিক আছে, ওকে হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিডিওর লগ ইন করতে হবে। দেখুন ডব্লিউবি এসএনএস স্পর্শে, মানে ডব্লিউবি জিটে এসএনএস স্পর্শে ডিডিও লগ ইন করার জন্য কিন্তু জিট ইবিলিং থেকে লগ ইন করতে হবে, ডব্লিউবি জিট থেকে নয়। তো জিট ইবিলিংয়ে গেলে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে আবার ওটিপি দিয়ে করতে হবে। এই বিল সাবমিট করার জন্য কিন্তু কোনো ডিএসসির প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা করে নেবো লগ ইন ডিডিওর লগ ইনে। দেখুন ডিডিওর লগ ইনে আমি লগ ইন করে নিচ্ছি। ডিডিওর লগ ইন করে ডব্লিউবি জিট বিলিংয়ে যাব। জিট বিলিংয়ে গিয়ে এবারে জিট বিলিংয়ে আবার যাব, এখান থেকে রিসিভড এফটিওতে যাব। রিসিভড এফটিওতে গেলে দেখবেন এটা রিসিভ অবস্থায় আছে। ঠিক আছে, অ্যামাউন্ট হচ্ছে 29,811। এবারে একই হেডে যদি একাধিক এফটিও থাকে একসঙ্গে নিয়ে আপনি বিল করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সেটা দেখে নিতে হবে আপনার অফিসে কী ডেকোরাম চলে সেইভাবে। এবারে বিল প্রিপেয়ার করার জন্য এখানে ক্লিক করতে হবে, আর এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনি রিজেক্ট এফটিও করে দিতে পারেন। তো এখানে ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে জেনারেট বিলে যাব। জেনারেট বিলে গিয়ে এখানে আবার একটা স্যাংশন নাম্বার দিতে বলছে। স্যাংশন নাম্বারটা আপনি দিয়ে দেবেন আপনার, যেমন স্যাংশন নাম্বার, আগের স্যাংশন নাম্বার, এই স্যাংশন নাম্বার একই দিতে পারেন। ঠিক আছে, তো এটা দেখে নেবেন আপনার অফিসে কি আছে। একই স্যাংশন নাম্বার দু জায়গায় কিন্তু দিতে পারেন। আমি কি দিচ্ছি সেটা বিষয় না, আপনি একই স্যাংশন নাম্বার আগে যেমন দিয়েছিলেন এখানেও কিন্তু দিতে পারেন। স্যাংশন ডেটও দিয়ে দিচ্ছি, আর অন্য স্যাংশন অর্ডার দিলে আপনি দেবেন। এবার দেখুন স্যাংশন অ্যামাউন্ট, তো এটা স্যাংশন অ্যামাউন্ট হচ্ছে টোটাল অ্যামাউন্টটা 29,811। এবার স্যাংশন বাই যিনি হেড অফ অফিস তিনি, রিমার্কস কিছু না দিলেও চলবে, এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে দেখুন রেফারেন্স নাম্বার পড়ে গেল। ঠিক আছে, বিল নাম্বারও পড়ে যাবে। এবার দেখুন এটাকে পাবেন কোথায়? বিল লিস্টে যাবেন, বিল লিস্টে গিয়ে বিলটা জেনারেট করা হয়েছে, তা জেনারেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই বিলটাকে আপনি এবার জেনারেট করা হয়েছে যখন, তখন জেনারেটের মধ্যে পেয়ে যাবেন এবং এই বিলটা দেখবেন এই যে উপরে বিল নাম্বারটা পড়ে গেছে। তো এইটা যদি আপনি দেখতে চান, মানে আবার যদি এডিট করতে চান, এখান থেকে আপনি এডিটও করে নিতে পারবেন এটা। ঠিক আছে, যদি মনে হয় এডিট করার দরকার এডিট করে নিতে পারবেন। এবার বিলটাকে যদি আপনাকে ট্রেজারিতে পাঠাতে হয় কীভাবে পাঠাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সব নেক্সট করে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট
সব দেখে নিতে পারবেন। এখানে দেখুন সব উপরে আসবে, হ্যাঁ, যা যা আছে সেগুলো সব আসবে। এগুলো আর বলছি না, এগুলো হয়তো আপনারা অন্য বিল করে দেখে নিয়েছেন, এগুলো দেখে নেবেন। অ্যালটমেন্ট এখান থেকে দেখে নিতে পারবেন, এখান থেকে আবার নেক্সট করে নিচ্ছি। এবারে জাস্ট এখান থেকে প্রিন্টও নিতে পারবেন, এখানে জাস্ট ফরওয়ার্ড টু ট্রেজারি করবেন। এবার কী কী দিতে হবে আপনাকে এবার একটু জেনে নিন কী কী দিতে হবে। দেখুন, ফরওয়ার্ড টু ট্রেজারি করলে ট্রেজারিতে চলে যাবে। আমি এই মুহূর্তে বিলটাকে ফরওয়ার্ড করছি না, আপনাদের দেখানোর জন্য করলাম। ঠিক এইভাবে করবেন, এতেই কিন্তু আপনার কাজ মিটে যাবে। এবার ফরওয়ার্ড টু ট্রেজারি আমি করলাম না, কিন্তু কী কী প্রিন্ট নিতে হবে সেটা একবার দেখুন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে TR-26A নিতে হবে, ECS নিতে হবে, বিল ডিটেলস নিতে হবে। ECS-এ অনেকজন যদি পেজ থাকে, এক পেজ প্রথম পেজ আর লাস্ট পেজ নেবেন। ঠিক FTOর ক্ষেত্রে অনেক পেজ থাকলে প্রথম পেজ লাস্ট পেজ নেবেন। আবার ট্রেজারির কাছে শুনে নিতে হবে, যদি তারা সব পেজ চায় তখন আবার দেখতে হবে কী করা যায়। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন TR-26A জেনারেট হয়ে যাবে। এখানে আবার যাবেন, এখানে গিয়ে ECS-এ ক্লিক করবেন। ECS-এ ক্লিক করলে ওই কজনের নাম দিয়ে চলে আসবে। ECS কিন্তু বড় হতে পারে, ফার্স্ট পেজ লাস্ট পেজ করতে পারেন। আবার বিল ডিটেলসে একটা পেজ হয়, এটা নেবেন। এটা নেওয়ার সঙ্গে FTO নেবেন। FTO তো আমি আগেই দেখিয়েছি। FTOতেও বড় পেজ হয়ে গেলে ওই কটা নেবেন। DDO লগ ইন থেকে এগুলো নিতেই হবে। ডিডাকশান থাকলে এখান থেকে আবার ডিডাকশান নিতে হতো, ডিডাকশান নেই তাই নিলাম না। এছাড়া আপনাকে এগ ভেজ বিলের যে ভাউচার সেগুলো নিতে হবে, যা যা ট্রেজারিতে জমা দিতে হতো আগে সেগুলো সব নিতে হবে পাস্ট ফর পেমেন্ট করে, এবং স্যাংশন অর্ডার যেটা করা হয়েছে সেটাও কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এইরকমভাবে আমরা এগ ভেজ বিল করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা করতে অনেক সময় লেগে যাবে, টুকটুক করে এগোতে হবে। তো ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে কিন্তু আমি অনেক ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের বিভিন্ন সময় দরকার হতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।